আমি রাইসিতা সিং, সেকেন্ড ইয়ার বিএসসি ইন অকুপেশনাল থেরাপি, সাইক কলেজ অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আজ আমরা আলোচনা করব ম্যানুয়াল মাসল টেস্টিং সম্পর্কে। সুতরাং প্রথমে জেনে নেওয়া যাক ম্যানুয়াল মাসল টেস্টিং বলতে কি বুঝি। ম্যানুয়াল মাসল টেস্টিং এমন একটি টেকনিক বা টেস্ট যেটা ব্যবহার করে আমরা একটি পেশেন্টের মাসল স্ট্রেংথ মেজার করে থাকি। কোন কোন পেশেন্টের ক্ষেত্রে আমরা ম্যানুয়াল মাসল টেস্ট করে থাকি সেগুলো হলো স্ট্রোক, গুলেনবারি সিনড্রোম, পার্কিনসন ডিজিজ, ট্রান্সভার্স মালাইটিস, ব্রেন ইনজুরি, স্পাস্টিক সিপি এটসেট্রা। ম্যানুয়াল মাসল টেস্ট করার জন্য আমরা বেসিক কিছু রুলস ফলো করে থাকি। প্রথমত পেশেন্টের পজিশন ঠিক রাখতে হবে, তার জয়েন্ট পজিশন ঠিক রাখতে হবে, তার বেসিক রেঞ্জ অফ মোশন চেক করে নিতে হবে। মুভমেন্ট যাতে সঠিকভাবে করতে পারে সেজন্য তাকে সঠিক এবং শ্রবণযোগ্য আদেশ দিতে হবে। প্রথমে ভালো সাইডের মাসল স্ট্রেংথ চেক করে নিতে হবে। পেশেন্টের পজিশন চেঞ্জ করা যাবে না, সবসময় গ্রেড 3 থেকে শুরু করতে হবে। 16টি গ্রুপ মাসেলে আমরা ম্যানুয়াল মাসল টেস্ট করতে পারি। তার মধ্যে 14টি মাসল গ্রুপে আমরা বাইলেটারালি টেস্ট করে থাকি। সেই মাসলগুলো হলো শোল্ডার অ্যাবডাকশন, শোল্ডার এক্সটার্নাল রোটেশন, এলবো ফ্লেকশন, এলবো এক্সটেনশন, রিস্ট ফ্লেকশন, রিস্ট এক্সটেনশন, থাম্ব ফ্লেকশন, কমন ফিঙ্গার এক্সটেনশন। তো মাসেল গ্রুপগুলো টেস্ট করার জন্য আমরা একটি স্পেসিফিক গ্রেড ফলো করে থাকি। সেটি হচ্ছে মডিফাইড অক্সফোর্ড মাসেল টেস্টিং গ্রেডিং স্কেল। আমরা বিভিন্ন পজিশনে রেখে একজন পেশেন্টের ম্যানুয়াল মাসেল টেস্ট করে থাকি। সেটি হচ্ছে সিটিং, সাইডলাইন, সুপাইন এবং প্রোন। এখন আমরা একজন পেশেন্টকে সিটিং পজিশনে রেখে তার এলবো ফ্লেকশন টেস্টিং করে দেখাবো। প্রথমে পেশেন্টের এলবো ফ্লেকশন করতে বলবো এগেইনস্ট গ্র্যাভিটি। আপনার হাতের কোনটি ভাঁজ করুন। যদি সে পুরোপুরি ভাঁজ করতে পারে এগেইনস্ট গ্র্যাভিটিতে তাহলে তার মাসেল গ্রেড স্কেল 3, আর যদি না পারে তাহলে আমরা এলিমিনেট গ্র্যাভিটিতে যাব, দ্যাট মিন্স গ্রেড 2 তে যাব। আপনার হাতটি আপনার বডির দিকে নেবেন। যদি সে পারে তাহলে তার গ্রেড 2, যদি সে না পারে তাহলে আমরা গ্রেড 1 চেক করে দেখব। আপনার হাতটি উপরের দিকে উঠানোর চেষ্টা করব। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে তার মাসেল গ্রেড 1, দ্যাটস মিন্স আমরা পালপেট করতে পারছি। আর যদি আমরা পালপেট করতে না পারি তাহলে তার মাসেল গ্রেড স্কেল 0। যদি সে তার এলবো ফ্লেকশন এগেইনস্ট গ্র্যাভিটিতে পুরোপুরি ভাঁজ করতে পারে তাহলে তার মাসেল গ্রেড স্কেল 3। এখন আমরা তার মাসেল গ্রেড স্কেল 4 চেক করব। দ্যাটস মিন্স আমরা পেশেন্টকে মডারেট রেজিস্ট্যান্স দিয়ে তার মাসেল গ্রেড 4 চেক করব। আপনার হাতের কোনটি ভাঁজ করুন। যদি সে রেজিস্ট্যান্স দেওয়ার পরেও ভাঁজ করতে পারে তাহলে তার মাসেল গ্রেড স্কেল 4। এখন আমরা তাহলে তার মাসেল গ্রেড স্কেল 5 চেক করব। দ্যাটস মিন্স আমরা ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স দিয়ে তার মাসেল গ্রেড চেক করব। আপনার হাতের কোনটি আবার ভাঁজ করুন। যদি সে পুরোপুরি ভাঁজ করতে পারে